भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता दिलीप घोष ने आज राजधानी में संवाददाताओं को संबोधित किया। उन्होंने बंगाल की शिक्षा व्यवस्था की आलोचना करते हुए अपने वक्तव्य रखे। इसके अलावा उन्होंने बिहार में चल रहे SIR मुद्दे पर भी अपनी प्रतिक्रिया व्यक्त की है। রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা স্থগিত। 28 আগস্ট টিএমসিপি প্রতিষ্ঠা দিবস, তাই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। দেখুন, একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা, আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত, দলের রাজনীতি আলাদা চলা উচিত। কলকাতা ইউনিভার্সিটির ভিসি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন, তো বাকিরা কেন করতে পারছেন না? এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায়? কার স্বার্থে চলছে এগুলো? তো আমার মনে হয় এই যে পতন শুরু হয়ে গেছে, এগুলো তার একটা নিদর্শন। দাদা, পড়ুয়াদের দিয়ে করানো হচ্ছে মিড ডে মিলের বাজার, অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কাটোয়ার মঞ্চেস্টারের ঘটনা। স্কুলে লোক নাই, টিচার নাই, তো কি করবে? তোমরা বাজার করো, তোমরা রান্না করো, তোমরাই খাও। বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে, রান্না করতে যায়? ওটা কি পিকনিক করা যায় হয়েছে স্কুলটা নাকি? এগুলো দেখার দরকার আছে। পড়াশোনার কোনো পরিবেশই নেই স্কুলে। দাদা, বিহারে ইতিমধ্যে SIR এর কাজ সম্পন্ন চলছে, ক্লেম ও অবজেকশনের দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হতে বাকি 9 দিন, আর কেবল CPI এর পক্ষ থেকে 9টি ক্লেম ও অবজেকশন করা হয়েছে। না, এটা সবাই আমরা জানি। ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে, এবং সবাই জানতেন এটা প্রয়োজন আছে। 54 লক্ষ ফর্জি ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সব পার্টি সহযোগিতা করেছে, তারাও BLO পাঠিয়ে সহযোগিতা করেছে। খুব ভালোভাবে হয়েছে, সবাই স্বীকার করেছেন, এবং তার রেজাল্ট হয়েছে 54 লক্ষ জালি ভোটার বাদ গেছে। আর সেটা পশ্চিমবাংলার লোক আশা করছে এখানেই হবে। এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই। খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল, যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন, বিশেষ করে মমতা ব্যানার্জির মতন নেতারা, তাদেরই সমস্যা হচ্ছে। আমার মনে হয় যে বিহার যে উদাহরণ দেখিয়েছে না ইলেকশন কমিশন, সেটা সারা দেশে লাগু হবে। জাতীয় শংসাপত্র পেতে ছুটছে কালঘাম। 2021 সাল থেকে বারবার আবেদনের পরেও মেলেনি সুরা। এমনই অভিযোগ শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানের শ্রমিকদের। এর আগে TMCর MLA-রাই বারবার বিধানসভায় কমপ্লেন করেছেন যে এখানে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায় না। আমি জানি না কেন পাওয়া যায় না, পয়সা দিতে হবে নাকি সরকার চায় না। আর তারপর বিভিন্ন রকম লিটিগেশন, আইনি জটিলতা তৈরি হচ্ছে। যেমন OBC নিয়ে হলো, মেডিকেল কলেজে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এডমিশন হচ্ছিল না, ক্লাস হচ্ছিল না। সরকার ইচ্ছা করে কিছু জটিলতা তৈরি করছে। তো রাজনৈতিক স্বার্থে করতে গিয়ে আগামী আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে এভাবে নষ্ট করা হচ্ছে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।